Morning everyone, welcome back to my channel. অবশেষে বৃষ্টি এলো, সবকে বৃষ্টিতে নামিয়ে দিয়েছি। এরাও একটু স্বস্তি পেল। আলো ছাড়িয়ে রেখেছি। ঢেঁড়সটা ধুয়ে কেটে নিয়েছি। ঢেঁড়স কাটার আগে ধুয়ে নিতে হয়, তাহলে ওই লাল লালে ভাবটা থাকে না। ঢেঁড়স টমেটো দুটোরই। অনেক দিন পর বৃষ্টি এলো, অপেক্ষার অবসান। বাজার থেকে আম এসেছে, ধুয়ে রাখা আছে। ফোটানো হয়েছে তার এই দোল। দেখতে পারি কষ্ট হবে, ভুবন এখন পড়ছে। বাজার এসে গেছে, খয়রা মাছ। এটা রয়েছে বাটা মাছ। এই যে এর মধ্যে আছে বড় মাছ, চিংড়ি মাছ। মাছ কেটে ধুয়ে রাখা হয়েছে। এটা খয়রা মাছ, এটা বাটা মাছ। অনেকদিন পর পাওয়া গেল। আলু সয়াবিনের তরকারি হচ্ছে। এখানে মাছ হচ্ছে। সকাল থেকে এত খিচিবিচি থাকে না, নিজেকে হ্যান্ডেল করাটা খুব টাফ হয়ে যায়। আলু ভাজা চলছে। মাছ ভাজা হয়ে গেছে। কড়াই তেলে 5 ফোড়ন দিয়েছি। এখানে আছে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু চিনি। এই হচ্ছে পোস্ত বাটা। কারেন্ট চলে গেল। পোস্ত বাটাটা দিয়ে দিই। এবার মাছগুলো একে ছেড়ে দেবো। বৃষ্টি হয়ে গরমটা আরো পড়ে গেল। ঠিক মতো বৃষ্টিও হয় না। কালারটা দারুণ এসেছে। এই মাছটা পরে একদিন অন্যভাবে রান্না করে দেখাবো। রান্না কমপ্লিট। রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। রান্নাগুলো দেখিয়ে দিই তোমাদের। এটা ঢেঁড়স পোস্ত, সয়াবিন আলু। বহু যুগ পর হলো। এই রান্নাটা আমার হয় না একেবারে। এটা ডাল। এটা হচ্ছে খয়রা মাছ, পোস্ত দিয়ে করেছি। এটা হচ্ছে রুই মাছ, এটা সর্ষে পোস্ত দিয়ে বানানো। এখানে আছে রাইস। বৃষ্টিটা ছেড়ে গরম আরো বাড়লো। 1 কাপ চা। এটা হচ্ছে আমার রিফ্রেশিং। অনেক কাজের পরে এটা রিফ্রেশ করে।
খোলো সানপাইপটি। ও খাবে না জিজ্ঞেস করো, ওকে দিয়ে দেবো। খাবে না বোধ হয়। দুপুরের খাওয়া দাওয়া চলছে। মাছটা কেমন হয়েছে? বাবু তো বাবু তো কেবল শুরু করেছে। চলো খাওয়া স্টার্ট করা যাক।